तुम्हारा बाप का जगह है क्या? तुम्हारा बाप का जगह है क्या? तुम आएगा और बोलेगा हम बाबर का मस्जिद बनाऊंगा, कोई बोलेगा मैं औरंगजेब का मस्जिद बनाऊंगा, कोई बोलेगा मैं शाहजहां का मस्जिद बनाऊंगा। দেখুন হুইজ কাজল শেখ, ব্যক্তিটা কে? ব্যক্তিটা হচ্ছে যতদিন ওখানে অনুব্রত মণ্ডল, চরম চরম গুড় বাতাসা, পাঁচনের বাড়ি, তিনি যতদিন ওখানকার রয়্যাল বেঙ্গল টাইগার ছিলেন, পাহাড়ে ছিলেন, মুকুল রায় এবং মমতা ব্যানার্জির যতদিন ওনাকে হাত রেখেছিল, এবং এই অনুব্রতর জন্য মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে যে কাজল শেখ গাঁয়ের ছেলে, মেটো ভাষায় বলে, ওর অক্সিজেন কম যায়, সেই জন্যে অনেক সময় ভুলভাল বলে ফেলে, অর্থাৎ তাকে গার্ড করলো। কিন্তু এই কাজল শেখ তখন নানুরে অনুব্রত মণ্ডলের মনোনীত, মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী গদাধর বাবু দাঁড়ালো, কিন্তু কাজল শেখ কী করলো? তৃণমূলের সাথে নিমখারামি করলো, বেইমানি করলো, মির্জাপুরি করলো। নানুরের বুকে গদাধর বাবুকে একটা বুথে এজেন্ট দিতে দিল না। তৃণমূল ক্ষমতায়, কাজল শেখ বাঘ, দোদণ্ড প্রতাপ নেতা, কিন্তু তবু একটা বুথে 52,000-এর বেশি ভোটে হারিয়ে দিল। এই কাজল শেখ একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 7টা কেসের আসামি। তৃণমূল পার্টিতে ওর কোনো স্থান নেই, কোনো পদ নেই, কোনো পোস্ট নেই। ও, আমি যেহেতু বিচারাধীন, আমি বিচারের স্বার্থে আমি কোথায় অনুব্রতকে ধরানোর মূলে, এই চরম চরম গুরু বাতাসাকে ধরানোর মূলে, এবং গরু চোর থেকে আরম্ভ করে, বালি চোর থেকে আরম্ভ করে কীভাবে টাকা কোথা থেকে তুলতো, কত তুলতো, কেমন করে তুলতো, তার ছবি, তার ডকুমেন্টস, ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। কার মাধ্যমে দিয়েছে, কার হুকুমে দিয়েছে? এবং অনুব্রতকে তিহার জেলে যাওয়ার মূল বীরভূমের বুকে কারিগরের নাম কাজল শেখ। তাই অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে চলে গেল, তখন এই কাজল শেখ একবারে ভুঁই ফোড়ে হয়ে ইঁদুরের গর্ত থেকে তৃণমূল তুলে ফেলল। কাজল শেখ তখন বীরভূমের নেতা হয়ে গেল, পঞ্চায়েত, জেলা পরিষদ দাঁড়ালো, এবং সে জেলা পরিষদের সভাধিপতি হলো, এবং এমপি ইলেকশনটা পুরো নিজের কন্ট্রোলে করে চালাতে লাগলো। এখন অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে গেছে। এবারের মিটিংয়ে কাজল শেখকে মমতা ব্যানার্জি পূর্ণাঙ্গ দায়িত্ব থেকে সরিয়ে ওখানে অনুব্রতকে দিয়ে দিয়েছে, আর কাজল শেখকে কায়দা করে না 292 নম্বর হাসন কেন্দ্রের প্রার্থী করে দিল। আচ্ছা বলুন তো, জেলা পরিষদের সভাধিপতি, যার জেলায় একটা জেলা পরিষদের সভাপতি, মানে সে জেলার শেষ কথা, ডেপুটি মিনিস্টার সমান পদ, দাঁয়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, লাল আলো নীল আলো গাড়ি, তাকে হঠাৎ করে 292 নম্বর বীরভূম জেলার বিধানসভায়, হাসন বিধানসভাতে, তার এলাকা বাড়ি হচ্ছে পাপড়ি নানুর বিধানসভায়, তাকে প্রার্থী করে দিল একেবারে অনুব্রতর গড়, যেখানে মানুষ তো বহুত দূর কা বাত হ্যায়, উंगली हिलाने মানুষ চলতা হ্যায়, ও হ্যায় অনুব্রত মণ্ডল। অর্থাৎ কাজল শেখ এখন যে দাঁড়িয়েছে, আজকে মনোনয়নপত্র জমা দিয়েছে, আমরা দেখতে চাই 7টা কেসের কি জমা দিল, এবং
তিনি দাঁড়ানোর আগে জেলা পরিষদে দাঁড়িয়েছে, তখন কি ডকুমেন্ট দিয়েছে, আজকে কি ডকুমেন্ট দিয়েছে, সব বিচার করবে। এবং কাজল শেখের এখন ফাটা বাসে মাথা আটকে গেছে বলে ওকে বলতে হচ্ছে, একজন মুসলমান কলমা পড়নেওয়ালা ছেলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা ছেলে, নবীর উম্মত হিসাবে, এবং উনি ঈদের নামাজ পড়ে, কোরবানির নামাজ পড়ে, সেই ইমানদার মুসলমান হিসাবে কোনোদিন কোনো মুসলমান পুজো দিতে পারে না। এটা আমি বলছি না, কোরআন বা হাদিস অনুযায়ী যারা ব্যাখ্যা করে মৌলী সাহেব গাই সাহেব তারা বলছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, উনি তারা মায়ের পুজোর সামগ্রী মাথায় করে নিয়ে তারা মায়ের পুজো দিয়ে উনি বেরিয়ে বলছে আমি প্রার্থী না। লক্ষ্মীর ভাণ্ডারের ভোক্তা যারা, অন্যান্য প্রকল্পে যারা উপভোক্তা, তাদের ফোন নাম্বার, তাদের নাম, তাদের ঠিকানা সমস্ত সরকারিভাবে আইপ্যাককে প্রদান করা হচ্ছে। আইপ্যাক সেই সমস্ত তথ্য নিয়ে এসে এখানকার পৌরসভাকে দিচ্ছে। এখানকার পৌর ভবনকে ব্যবহার করে, পৌরসভার কর্মচারীদেরকে ব্যবহার করে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেই সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকে তাদেরকে নামে নামে ফোন করা হচ্ছে এবং তাদেরকে দুটো ব্যাপার তাদেরকে বোঝানো হচ্ছে। এক, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যদি পান তাহলে ভোট দেবেন, কারণ আপনাদের ভোটের পরেই 500 টাকা আরো বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যদি ভোট না দেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, জল বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। যদি আপনারা মনে করেন অধীর চৌধুরীকে জেতাবেন, তাহলে অধীর চৌধুরী আপনাদের না লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারবে, না জল, না বিদ্যুৎ কিছু দিতে পারবে না। তাই অধীর চৌধুরীকে ভুল করেও আপনারা জেতাতে যাবেন না, তাহলে আপনাদের ভুল হয়ে যাবে। তাদের পক্ষ থেকে, অর্থাৎ যাদেরকে বলছে বেনিফিশিয়ারি, উপভোক্তা, তারা যদি কখনো বলে যে ভোট দেওয়ার অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, কি করব আমি ঠিক করব, তখন তারা বুঝে যায় যে সে হয়তো ভোট দেবে না। তাকে এরপরে তার অপারেশন কি হবে সেটার জন্য তার হাইলাইট করে তার নাম লিখে রাখা হচ্ছে, ফোন নাম্বার লিখে রাখা হচ্ছে, তাকে হাইলাইট করে রাখা হচ্ছে রেকর্ডে, তারপর সেখানকার মস্তান দিয়ে তার কাছে লোক পাঠানো হবে। আমি এখানকার মানুষকে একটা কথা বলতে চাই, কোন প্রকল্প, সে লক্ষ্মীর ভাণ্ডারই হোক আর স্বাস্থ্য প্রকল্পই হোক, এটা কোনো পার্টির হতে হয় না, এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা সরকারের। এই প্রকল্প চালাতে সরকার যে টাকাটা খরচ করে সেটা আপনার আমার কাছ থেকে নেওয়ার ট্যাক্সের টাকা খরচ করে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই ধরনের প্রকল্প আছে, জনকল্যাণমূলক প্রকল্প আছে। কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে, কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচলে, ঝাড়খণ্ডে 2500 থেকে 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের ভিন্ন ভিন্ন নামে সেখানে দেওয়া হয়। আমি এই জন্য কথাটা তুলছি যে এই তৃণমূল, এই বহরমপুরের বিধানসভাতে এবং মুর্শিদাবাদে তাদের লড়াইয়ের একমাত্র লক্ষ্য অধীর চৌধুরী। এখানে তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলে না। এখানে তৃণমূল যে প্রচারটা করছে, বিজেপিকে হারানোর কথা সে একবারও বলছে না। তাদের বক্তব্য অধীর চৌধুরীকে হারাতে হবে, কারণ অধীর চৌধুরী তোমাদের কিছু দিতে পারবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে এই কারণে ডাকা